Assalamu alaikum, all dearest viewers, followers, students. Welcome to my live class again today and সবাইকে শুভ নববর্ষ। আজকের এই নববর্ষে ডেফিনেটলি আমরা কখনোই লাইভ ক্লাস নিতে পারতাম না যদি সবকিছু স্বাভাবিক থাকতো। আমরা মোস্ট প্রবাবলি আমাদের নিজেদের ঘোরাঘুরিতে ব্যস্ত থাকতাম, রাইট? বাট এনিওয়েজ সামহাউ আমরা এখন বাসায়, and সেজন্য আমাদের আজকের লাইভ ক্লাসটি আবারও যেহেতু আমরা বাসায় বসে আছি, so let's do something very rewarding, very useful. Okay, so আমরা গতকালের আগের দিন একটা ক্লাস নিয়েছিলাম vocabulary শেখার সহজ টেকনিক চ্যালেঞ্জ 1 বা পার্ট 1 নিয়ে। So today I'm gonna start with challenge 2 or part 2, vocabulary শেখার সহজ টেকনিক, right? সো আমার সাথে মাশাআল্লাহ অনেকে জয়েন করা শুরু করে দিয়েছেন। সো আমাকে একটু জানান যে আপনারা কোথা থেকে জয়েন করেছেন, এলাকার নামটা একটু বলেন, আর প্রিসাইজলি এলাকার নাম বলেন। হ্যাঁ, ঢাকায় থাকলে ঢাকার কোন এলাকা, কিংবা ঢাকার বাইরে থাকলে কোন জেলা, মানে কোন এলাকা, ঠিক আছে? সেটা এটা বেটার হবে। হ্যাঁ, আর অলরেডি যারা জয়েন করেছেন তারা বন্ধুদেরকে মেনশন শেয়ার করেন, বিকজ আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা আমি সবসময় বলি যে প্রত্যেকটা ক্লাসই তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো যেহেতু ভোকাবুলারির ব্যাপার এবং আমরা টেকনিক দিয়ে ভোকাবুলারি শিখবো, যেটা আমরা প্রথম ক্লাসে করেছিলাম। সো সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ is going to be like very nice, and most importantly you are going to learn inshallah everything from this class and you can apply. Okay, সো আমি একটু দেখি আমার সাথে কারা কারা আজকে জয়েন করেছে। অলরেডি সিলেট থেকে মিশাল আছে, ফেরদৌস নারায়ণগঞ্জ থেকে, ধানমন্ডি থেকে হাসান মাহমুদ, তারপরে রামপুরা থেকে সৈকত মাহমুদ, তারপর আরো জয়েন করছে, তারপরে হচ্ছে বড়লেখা মৌলভীবাজার থেকে আছে মাসুদ আহমেদ, তারপরে ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে মাহবুব আলম, আমার টপ ফ্যান, ভেরি গুড। সো মাশাআল্লাহ অনেকেই আমরা জয়েন করছি, অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। সো আমি আবারও then I'm from Mohakhali. Thanks for come back again, top fan. Shahinuddin, thank you. Moshumi join করলো আমাদের সাথে, তারপরে শেওড়াপাড়া মিরপুর থেকে উদয়, তানভীর, এই উদয়। সো মাশাআল্লাহ অনেকেই আমরা জয়েন করেছি। সো গাইস আজকের ক্লাসটা অনেক বেশি মজার হবে, অনেক বেশি এক্সাইটিং হবে। I can guarantee about the excitement, and most importantly you're going to learn and you're going to apply, not from today, not not from tomorrow, even not from today, but from now. এখন থেকে আপনারা আজকে যা কিছু শেখাবো সব অ্যাপ্লিকেশন শুরু হবে। সো বিফোর দ্যাট একটু আমাদের এই ক্লাসগুলোকে আমরা একটু শেয়ার করে ফেলি। আমার সাথে একটু আপনারা সবাই শেয়ার করেন। আমি শেয়ার করছি আমার কয়েকটা জায়গায়, সেটা একটু আমি শেয়ার করে নিই। হ্যাঁ, সো প্লিজ সবাই একটু শেয়ার করেন। আজকের ক্লাসটা সত্যিকার অর্থেই গত ক্লাস যেটা ভোকাবুলারি 1 হয়েছিল তার চেয়ে মানে লেস এক্সাইটিং তো হবেই না, মোর এক্সাইটিং হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। হ্যাঁ, সো আমরা তাহলে এটাকে আমরা করে দেই। হ্যাঁ, একটু শেয়ার করি, আমি একটু শেয়ার করে নিই, আমার কয়েকটা খুব গুরুত্বপূর্ণ গ্রুপ আছে। ওকে, সো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার সাথে জয়েন করেন প্রতিদিন এবং আমার এই পেজে অনেক কন্ট্রিবিউট করেন, because of the fact that or maybe the fact that I'm trying for you all every day, so this is something very important, right? Okay, so now আপনারা একটু সবাই শেয়ার করতে থাকেন, আমিও শেয়ার করব একটু হচ্ছে আর কি। Okay, so now আমরা আজকের ক্লাস আমরা শুরু করে দেব। আপনারা একটু শেয়ার করতে থাকেন বিকজ আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। ওকে, চলেন কিছু কথা বলি আগে। যে আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে আমরা ভোকাবুলারি গুলো কি হয়েছিল, যে আমরা যে ভোকাবুলারি গুলো অলরেডি জানতাম সেই ভোকাবুলারি গুলো কি করেছি, আমরা একটা রিপ্লেসিং ভোকাবুলারি দিয়ে চেঞ্জ করে ফেলেছিলাম এবং সেটা ছিল একটা অসাধারণ ভোকাবুলারি। মানে ভোকাবুলারি মানে এই না যে আমাদেরকে কি করতে হবে ইচ্ছে মতো কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে। ইটস মোর অ্যাবাউট লাইক আমরা কি করব,
একটা ভোকাবুলারি যেটা আপনি ব্যবহার করতে পারেন, আমি জানি আমরা সবাই ব্যবহার করতে পারি, ওই জায়গায় আমরা এমন চমৎকার একটা ভোকাবুলারি নিয়ে আসবো যেটা আপনি ঠিক জানেন না যে ওইটার জায়গায় এই ভোকাবুলারিটা দিলে এটা একটা অসাধারণ রাইটিং হয়। যে আমার যেই আমি আইএলটিএস এর স্টুডেন্ট হই, বিসিএস, ব্যাংক জব, তারপরে হচ্ছে জিম্যাট, জিআরই, যত কম্পিটিটিভ এক্সামস আছে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, তো সবকিছুরই একটা ব্যাপার থাকে যে ভোকাবুলারিটা সুন্দরভাবে ইউজ করা। সো আমরা যেটা করব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভোকাবুলারি কি করব, যেগুলো আমরা প্রতিদিন লিখি সেগুলোই আমরা ইউজ করব, এবং এই ভোকাবুলারি গুলোর মান থাকবে অসাধারণ। এবং এগুলো লিখতে পারলে এক্সামিনার বা যিনি আমাদের খাতাটা দেখবেন, মূল্যায়ন করবেন, যিনি আমার রিডার হবেন, তিনি কিন্তু খুবই খুশি হবেন অ্যান্ড ভেরি মানে খুব কনভিন্স হবেন টু গিভ ইউ মোর মার্কস অ্যান্ড টু গিভ ইউ দ্য বেস্ট ব্যান্ড স্কোর এভার, রাইট? সো মাশাআল্লাহ আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছে, অনেকে শেয়ারও করে ফেলেছে আমাদের সাথে। সো মাশাআল্লাহ, সো আমরা এখনই শুরু করে দেব। আমার একটু নেটটা একটু ঝামেলা করছিল, আমি একটু আমার গ্রুপগুলোতে একটু শেয়ার দিয়ে দিই। আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার জিনিস অপেক্ষা করছে। হ্যাঁ, সহজ বাট খুবই মাশাআল্লাহ চমৎকার কিছু বিষয় আজকে আমাদের জন্য অপেক্ষা করছে আজকে। ওকে, আমার শেয়ারিং করা শেষ। চলুন স্টার্ট করি আজকের ক্লাস। তো গাইস, সবাই বেশি বেশি শেয়ার দিই, মেনশন করি আজকের ক্লাসটা। সো আমি একটু বুঝিয়ে বলি যে ভোকাবুলারি শেখার সহজ টেকনিক, আজকে চ্যালেঞ্জ 2। অলরেডি আমরা চ্যালেঞ্জ 1 বা পার্ট 1 এর উপর ক্লাস নিয়েছি, এটা হচ্ছে পার্ট 2 এর উপরে। সো একটা সেন্টেন্সের মধ্যে বেসিক্যালি থাকে কতগুলো ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো যদি সুন্দর না হয়, মানে মনোপ্রত না হয়, তাহলে এক্সামিনার বা যিনি আপনার খাতা দেখবেন তিনি কিন্তু আপনাকে মার্কস দেবেন না ঠিকঠাক মতো, নাম্বার 1। নাম্বার 2, আপনার রিডার যারা, তারাও কিন্তু এটা পড়ে খুব একটা তৃপ্তি পাবে না। সো রিডারকে তৃপ্তি দিতে এবং এসেনশিয়ালি টু গেট মোর মার্কস ফ্রম দি এক্সামিনার, আমরা কি করব, টেকনিক দিয়ে দিয়ে ভোকাবুলারি শিখবো। ঠিক আছে, সেটা কি, যে আমরা অলরেডি একটা ভোকাবুলারি জানি, যেটা আমি লিখি সব সময় কিংবা বলি, আমরা ওই ভোকাবুলারি জায়গায় কি করবো, আর একটা চমৎকার ভোকাবুলারি ইউজ করব, যেটার ব্যবহার আমরা প্রবাবলি 99% স্টুডেন্টরা জানি না। হ্যাঁ, সো 1%, 2% বা টিচারদের মধ্যে যারা আছে, দে অফকোর্স নো, বাট যারা আমরা শিক্ষার্থী আছি, লার্নার্স আছি, তারা আমরা জানি না। সো আমরা এভাবে করে গত ক্লাস যেভাবে করেছিলাম, ওই লিঙ্কটা আমার পেজে দেয়া আছে। হ্যাঁ, আমার ভিডিওস এর মধ্যে গেলেই দেখবেন আমার পুরো ভিডিওস এর সিরিয়ালটা দেয়া আছে। সো আজকে হচ্ছে 2। তো আমরা এক কাজ করি, আমরা আজকের ক্লাস মাশাআল্লাহ শুরু করে দেই। অনেকেই আমার সাথে জয়েন করে ফেলেছেন। আমরা কি শুরু করব, রাইট? দমকল হুতাশন, রাইট? এটা কিশোর কৌশিক। হ্যাঁ, আয়মানের সাথে দমকল হুতাশন নিয়ে, এটা আমার বলা যায় লাস্ট ইয়ার একটা ইন্টারভিউ ছিল, তো গত বছরের। তো এবার একটু ছাড়লাম আর কি আমার থেকে। তো ওই ভিডিওটা কিন্তু আমার পেজে পিন টপ করা আছে। দমকল হুতাশন, এটা হচ্ছে পড়ার সময় যে কোনো আননোন ওয়ার্ডের মিনিং মুহূর্তের মধ্যে বের করে ফেলার একটা দুর্দান্ত টেকনিক। সো যারা এখনো দেখেন নাই, তারা আমার এই পেজ থেকে ভিডিওটা দেখে নেন, দমকল হুতাশন টেকনিক, রাইট? ওকে, লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করছি আজকের ক্লাস। ওকে, তো আজকে শুরু হলো আমাদের প্রথম ওয়ার্ড দিয়ে। আমাদের প্রথম ওয়ার্ডটা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে অফার। নাও আমরা যে টেকনিকে শিখবো সেটা হচ্ছে, আমি একটা ওয়ার্ড এখানে লিখবো, আপনারা সাথে সাথে কি করবেন, ওয়ার্ডটাকে নিজেরা কমেন্টে লিখে ফেলবেন। নিজেরা লিখলে হবে কি, ওয়ার্ডের 50% অটোমেটিক হয়ে যায়। নাও এই অফার শব্দটা আপনারা লিখতে থাকেন, লেখার পর আপনারা ভেবেন না যে এটা তো একটা সহজ ওয়ার্ড, এটা তো বাচ্চারাও জানে। ঠিক আছে, বাচ্চারাও জানলে এটার ব্যবহার বুড়ারাও জানে না। হ্যাঁ, সো আমি সেই ব্যবহারটা আজকে শেখাবো। সো অফার শব্দটা একটা অসাধারণ ওয়ার্ড, যদি আপনি অসাধারণ ভাবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, সো সবাই একটু লিখে ফেলেন অফার শব্দটি, দেন দেখেন আমরা অতীতের যে স্ট্রাকচার গুলো শিখেছি আমাদের লাইভ ক্লাসগুলোতে, সেই স্ট্রাকচার গুলো ব্যবহার করে এই ওয়ার্ডটা আমরা একটা টেকনিক শিখবো যে কোন কোন জায়গায় আমরা চমৎকার ভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, সো দেখি কারা কারা অফার শব্দটা লিখে ফেলেছেন অলরেডি। কৌশিক লিখেছে অফার, অফার অফার অফার, তারপর উদয় অফার লিখেছে, ভেরি গুড। লিখলে হবে কি, ওয়ার্ডটা যে আমরা শিখলাম এটার একটা ডকুমেন্ট আমার ব্রেনের মধ্যে জমা হয়ে গেল, রাইট?
সো আপনারা জানেন যে আমি সাধারণ জিনিস স্ক্রিনে দেখাই, কিন্তু দিন শেষে কিন্তু সেটা সাধারণ থাকে না, সেটা একটা অসাধারণ প্রয়োগ হয় এবং সেটা কিন্তু খুব সহজ হয় আরো। হ্যাঁ, তো আমরা সেই অসাধারণ একটা প্রয়োগে যাব। যে এখন প্রশ্ন হলো যে অফার শব্দটার নর্মাল অর্থ আমরা কি ইউজ করি বলেন তো? অফার শব্দের নর্মাল অর্থটা কি, মানে আমরা যে শিখেছি সেটা কি ছিল বলেন তো? একটু লিখেন তো আপনারা সবাই কুইক। আর ক্লাসটা একটু মেনশন শেয়ার করেন, আরো অনেক বেশি স্টুডেন্টের এই ক্লাসটা ডেফিনেটলি দেখা উচিত। সো আমরা এক কাজ করি তাহলে, অফার ওয়ার্ডটাকে আমরা একটু করি, কি বলে, একটু মিনিং বলেন। হ্যাঁ, 50 সেকেন্ড না 30 সেকেন্ড টাইম দিলাম, মিনিং বলেন, এন্ড দেন আমি চলে যাব। ঠিক আছে, কুইক। ডেলিভারি গিভিং অ্যাওয়ার্ড মাহিবুল্লাহ বলেছে, ভেরি গুড। তারপর প্রস্তাব দেয়া, কিশোর কৌশুক, প্রস্তাব দেয়া, রাইট, যেটা সারা জীবন দিয়েছেন। হ্যাঁ, তারপর হচ্ছে কি ফারহান, অফার অফার অফা অফা না অফা, আলম কি খায়রুল আলম লিখছে অফা, আমি ব্রিটিশ উচ্চারণ, তাই না? আচ্ছা ঠিক আছে। সো এটার অর্থটা আসলে কি বাংলা হইতে পারে, বাট সিনোনিম বলতে পারেন আপনারা। প্রোভাইড, অফার, অফার দেওয়া, আচ্ছা ফারাবি। তারপরে প্রস্তাব দেয়া, গিফট দেয়া, প্রেজেন্ট দেয়া, যেমন মামুন লিখেছেন, রাইট। তারপরে জিকু লিখেছে, জ্যোতিষ্ক জিকু যে লিখেছে হচ্ছে গিফট। ওকে, ভেরি গুড। তাহলে আমরা মাশাআল্লাহ ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আমরা পেয়ে গেলাম। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি প্রস্তাব দেয়া। কি দেয়া? প্রস্তাব দেয়া। আপনারা আপনাদের কাছে এই প্রস্তাব দেয়া শব্দটা বিভিন্ন কারণে অনেক ভালো লাগতেই পারে, ঠিক আছে। সো এখন দেখেন যে আমরা আসলে এই সাধারণ অফার, যেটা আপনারা প্রস্তাব দেয়া বললেন, সেটা আমরা একটা কত অসাধারণ ভাবে সুন্দরভাবে ইউজ করে ফেলতে পারি। Okay, now let's get started. কি লিখেছি বলেন তো? একটা সেন্টেন্স লিখেছি আমরা, many companies give extra money to their employees which helps them to keep their outstanding employees. সো আমরা একটা বড় সেন্টেন্স লিখেছি, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম স্ট্রাকচার, যখন সহজে বড় বাক্য লেখার টেকনিক 1, সেটা হচ্ছে হুইচ দিয়ে একটা সেন্টেন্স আমরা ইউজ করলাম। আমরা তাহলে শিখছি ভোকাবুলারি, বাট এট দ্য সেম টাইম আমরা আগের স্ট্রাকচার গুলো বারবার রিপিট হচ্ছে, সো দ্যাট আমার ব্রেনের মধ্যে এটা একেবারে অটো সেভ হয়ে যায়। মেনি কোম্পানিজ গিভ এক্সট্রা মানি, অনেক কোম্পানি কি করে এক্সট্রা মানি গিভ করে টু দেয়ার এমপ্লয়িজ, তাদের এমপ্লয়ীদেরকে বেশি টাকা দেয়, মানে অতিরিক্ত টাকা দেয়। which helps them, which দ্বারা কাকে বোঝাচ্ছে? এক্সট্রা মানিকে, অতএব এখানে এস যোগ হয়েছে, which helps them to keep their outstanding employees. outstanding মানে হচ্ছে যারা অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি এমপ্লয়িজ যারা আছে, তাদেরকে বেশি টাকা দিয়ে দেয় ধরে রাখতে, কি মানে ধরে রাখতে, রাইট। তাহলে সোজা কথা হচ্ছে অনেক কোম্পানিগুলো এমপ্লয়ীদেরকে অনেক এক্সট্রা টাকা দেয়, অতিরিক্ত টাকা দেয়, যাতে কি যারা আউটস্ট্যান্ডিং এমপ্লয়ি কোম্পানির মধ্যে আছে, অসাধারণ এমপ্লয়ি যারা, খুবই স্কিল, হাই স্কিল যারা, তাদেরকে কিপ বা ধরে রাখার জন্য। ঠিক আছে, সো এটা একটা সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের অলরেডি আমরা হুইচ স্ট্রাকচার শিখেছিলাম, সেটা ভিন্ন জিনিস। বাট আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে দেখেন মেনি কোম্পানিজ গিভ একটা ভার্ব, এই ভার্বটাকে আমরা আন্ডারলাইন করেছি, এন্ড দেন হুইচ হেল্পস, হেল্পটাকেও আন্ডারলাইন করেছি, এন্ড দেন কিপ, এটাকেও আন্ডারলাইন করেছি। সো আমাদের এখানে কয়টা ভার্ব আছে? 3টা ভার্ব আছে। এখন এই 3টা ভার্বকে আমরা আমরা সবাই গিভ লিখতে পারি, আমরা সবাই হেল্পস লিখতে পারি, আমরা সবাই কিপ লিখতে পারি, ঠিক আছে। এটা সবাই লিখতে পারেন, অর্থাৎ লেখাপড়া জানা মানেই হচ্ছে আমরা এই শব্দগুলো জানি এবং এগুলো ব্যবহার করে আমরা কি করি, লিখি, রাইট। তো এখন আমরা যেটা করব, এটাকে একটা অসাধারণ বিষয় বানিয়ে দেব। কিভাবে? খেয়াল করেন। ওকে, নাও সেই অসাধারণ বিষয়টা কিভাবে হবে আমি একটু দেখাচ্ছি সবাইকে। আজকে একটু নেটটা একটু স্লো, হোপফুলি আপনারা আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছেন। এখন আসলে মানুষ বাসায় বসে নেট ব্যবহার আসলে করে না, সো ফলে আসলে এটার স্বাভাবিকভাবেই একটা জ্যাম প্যাক অবস্থা তৈরি হয়। ওকে, এনিওয়েজ গাইস, খেয়াল করেন। তাহলে এখন আমরা এই সেন্টেন্সটাকে কি করব, ভিন্ন শব্দগুলো দিয়ে এটা তৈরি করব। খেয়াল করেন কি, ওকে, সেম সেন্টেন্সটাকে আমরা কি করেছি, মেনি কোম্পানিজ
offer extra money to their employees, which helps them to keep their outstanding employees. সবকিছু ঠিকঠাক, আমরা শুধু কি করেছি, এই গিভ এর জায়গায় অফার শব্দটাকে নিয়ে এসেছি। করেছেন? তাহলে এখন থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে, আমরা তো জানি অফার মানে হলো প্রস্তাব দেয়া, যেটা ওই যে মানে একেবারে স্কুল জীবন থেকে দেওয়া শুরু করেছেন। হ্যাঁ, এখন একটু ক্ষান্ত দেন, এখন আসলে বড় হয়েছেন, গিভ শব্দ মানে অফার শব্দের অর্থ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আজকে থেকে আমরা যেটা মাথায় রাখবো, আমরা যেখানেই গিভ ইউজ করতে পারবো ঠিক সেখানে আমরা কি করতে পারবো, অফার শব্দটা ইউজ করতে পারবো। যেমন ধরেন আপনার বাসায় আমাকে ইনভাইট করলেন, এখন আপনি বললেন যে নির্ঝর স্যার or নির্ঝর ভাইয়া came to or visited our house and I offered him a cup of tea. তাহলে বাংলাটা এমন ভাবে করেন যে আমি নির্ঝর ভাইকে বাসায় দাওয়াত দিয়েছিলাম এবং তাকে এক কাপ চা খাওয়ার প্রস্তাব দিয়েছিলাম। তাহলে এটা কেমন হলো যে আপনার বাসায় আমরা নিলেন, নিয়ে আবার প্রস্তাব দিলেন চা খাওয়ার, চা সামনে এসে বলবেন স্যার খান, ভাইয়া খান, রাইট? তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে প্রস্তাব দেওয়া বলি সেটা কিন্তু হি অফার্ড মি আ কাপ অফ টি, আমি যদি বলি সে প্রস্তাব দিয়েছিল সেখানে অর্থ হয় না। যদি বলি হি গেভ মি আ কাপ অফ টি, দ্যাটস আ ভেরি নাইস ওয়ান, রাইট? তাহলে এখন থেকে আমরা মাথায় রাখবো অফার মানে গিভ, গিভ মানে অফার। গিভ যেমন গেভ গিভেন হয়, অফার্ড হয়। তাহলে এই গিভ শব্দটা যদি আমরা বারবার লিখি, এখন থেকে গিফটটাকে আমরা রিপ্লেস করে লিখবো কি, অফার শব্দটা। দ্যাট ইজ দ্য মেইন থিং দ্যাট আই ওয়ান্ট টু হেল্প ইউ আউট, রাইট? সো আজকে থেকে ডেফিনেটলি আমরা গিভ ইউজ করব, বাট গিভের সাথে যেটা সবচেয়ে ভালোভাবে ইউজ করব সেটা হচ্ছে ডেফিনেটলি অফার ওয়ার্ডটা। কি ওয়ার্ডটা? অফার ওয়ার্ডটা। ওকে, আর যে প্রস্তাব দেওয়া যেটা, ওইটা এখন থেকে ওইটাই থাকবে, ঠিক আছে? ওইটা নিয়ে আপনারা কোনো টেনশন করেন না। হ্যাঁ, যে কাউরে যদি প্রস্তাব দিতে চান তাহলে আপনি বলবেন যে আই অফার্ড হার হিম, দ্যাটস ফাইন, ঠিক আছে? বাট এখন থেকে মাথায় রাখবো গিভের জায়গায় কি সবসময় অফার থাকবে। যেমন কি from these live classes Bhaiya give us a lot of new techniques. তাহলে from these live classes Bhaiya offers us a lot of new techniques. বুঝা গেল ব্যাপারটা? So that's the thing I want to help you out with, right? So Mahibullah লিখছে যে they were accepted which offered them watching, right? Give offer, very good. এই তো হচ্ছে গাইস, আমরা আজকে কি শেয়ার কম করছি কিনা বলেন তো সবাই? শেয়ার করা শুরু করেন, ঠিক আছে? শেয়ার করেন, এন্ড শেয়ার করলে যেটা হচ্ছে আমরা অনেকে একসাথে দেখতে পারবো। সো দিস ক্লাস ইজ হাইলি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান ওয়াচিং, এবং যারা ওয়াচ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যেটা শিখলাম যে গিভের জায়গায় অফার, রাইট? সো আমাদের অফার শব্দটা হয়ে গেল, এবং এরপর আজকে প্রত্যেকটা ওয়ার্ডে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেটা জানি সেটাকে আমরা কি করব, চেঞ্জ করে দেবো। তাহলে হয়ে গেল আমাদের অফার। এখন অফার দেওয়া হয়েছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানান। ওকে, outstanding methods are Rizal Hussain, thank you very much. Their offer was almost reasonable, thank you. Proposal, many companies offer extra money. পুরো বাক্যই লিখে ফেলছে। ওয়াও ওয়াও, ভেরি গুড, গ্রেট। সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আরো প্রচুর টেকনিক আছে, এবং আমরা স্ট্রাকচার গুলো রিপিট করছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো নতুন যারা স্টুডেন্ট আসবে তাদের জন্য স্ট্রাকচার গুলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো নাও লেটস গেট স্টার্টেড উইথ अगेन another sentence. এইবার আমরা আরেকটা ওয়ার্ড শিখবো, যে ওয়ার্ডটাও আমরা জানি, সবাই জানি, অ্যালাউ। কিন্তু যেটা আমি শেখাবো সেটা আপনি জানেন না বললেই চলে, ইউ হার্ডলি নো ইট। ওকে, সো আমরা সবাই অ্যালাউ শব্দটা লিখে ফেলি কমেন্টে, কুইক, অনলি 20 সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে আমাকে অ্যালাউ শব্দটি লিখতে হবে। এভরিবডি প্লিজ। This class offers us outstanding methods. Very good. Thank you, Asma Polash. Okay, taratari, quick. এই তো
সবাই লেখা শুরু করেছে অফার শব্দটি এন্ড দেন আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু করছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ এলাও, তুমি শুধু আমার স্বপ্ন ভঙ্গ করে দাও। হ্যাঁ, এলাও পারমিশন লিখে দিয়েছে নিয়াজ। নূর এলাও, তারপরে ওকে হাসান মাহমুদ এলাও, রাজাউল এলাও। ওকে, ভেরি গুড। এলাও মিন্স পারমিট। ওয়াও, গ্রেট। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, Mahabub, allow. Khairul Alam, could you please allow me to come in? Very good. আচ্ছা, এবার আবার 20 সেকেন্ডে allow শব্দটা নরমালি আমরা কোন কাজে ব্যবহার করি, মানে কোন অর্থে ইউজ করি, সেটা সবাই আমাকে জানান। এন্ড দেন আমি কি করব, আপনাদেরকে আরেকটা এটার একটা চমৎকার একটা মিনিং বলবো, যেটা সত্যিকার অর্থে আউটস্ট্যান্ডিং, এবং আপনি যদি ইউজ করতে পারেন তাহলে আপনার যিনি এক্সামিনার হবে বা রিডার হবে, he or she will be highly convinced. সাধারণ জিনিসকে আমরা অসাধারণ বানাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই একটু কমেন্ট করা শুরু করে দেই, কুইক। জিকু লিখছে ইংলিশ will allow us higher. ওকে, ফাইন। আমরা কোন অর্থ ইউজ করি, সেন্টেন্সটা আমি পরে যখন জিজ্ঞেস করবো তখন লিখলেও হবে। কুইক, অনুমতি, অপরচুনিটি, পারমিশন। ওকে, অনুমতি লিখেছে জ্যোতিষ্ক, লিখছে অনুমতি। আরেফিন লিখেছে, ভেরি গুড। আর কেউ? কুইক গাইস, কুইক। সাগর ইসলাম, সম্মতি, অনুমতি, সম্মতি, মানে আগে ছিল অফার, এখন হচ্ছে সম্মতি, না? ভেরি গুড। কৌশিক লিখছে অনুমোদন। ওকে, এন্ড দেন ফারহান জামিল লিখছে পারমিট, গিভ পারমিশন, আই অ্যালাউড হিম টু গো, তাকে অনুমতি দিলাম। আসমা পলাশ, ভেরি গুড। ওকে, দেন আমরা শুরু করে দেই। গাইস, লেটস গেট স্টার্টেড। নাও ইটস গোইং টু বি দ্য নাইসেস্ট ওয়ান। হ্যাঁ, আজকে বেশ গরম। পয়লা বৈশাখ তো, পয়লা বৈশাখে তো কি বলে, পয়লা বৈশাখে প্রত্যেকটা পয়লা বৈশাখে মোরালেস অভিজ্ঞতা হচ্ছে আমাদের সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে কিন্তু কাল বৈশাখী শুরু হয়। হ্যাঁ, বাট এবার যেহেতু কাল বৈশাখীর চেয়েও বড় মানে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সো কাল বৈশাখীও আসলে খুব স্থির অবস্থায় আছে। বাট এনিওয়েজ, বাট এই দিনটা আসলে অনেক গরম থাকে, পয়লা বৈশাখের প্রথম দিনটা। নাও, আপনারা অনেকে অনেক চেষ্টা করছেন, মাশাআল্লাহ, অনুমতি, 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 অনুমতি। এবার তাহলে আমরা একটু পরে দাঁড়ান। সেটা হচ্ছে, ধরেন একটা মানে একটা সেন্টেন্স বলি, তারপর লাইক আমি বললাম, I use this mobile phone. My mobile phone allows me to talk to other people. My mobile allows me to talk to other people. তার মানে আমি মোবাইল ইউজ করি এবং আমার মোবাইল কি করে, অন্যদের সাথে আমাকে কথা বলতে অনুমতি দেয়। তাই তো হলো আপনাদের অর্থ। এখন এই যে মোবাইল, ওর এমন কি আছে সে আমার অনুমতি দিতে যাবে? সে আমাকে অনুমতি দিতে যাবে কেন বলেন তো? আমি ধরবো, যারে মন চাবে তারে কল করবো, ওর তো অনুমতি দেওয়ার কিছু নাই আসলে। হ্যাঁ, তাহলে আপনার কি মনে হয় মাই মোবাইল ফোন অ্যালাউস মি টু টক টু আদার পিপল, এটা আসলে অনুমতি দেয়া? নেভার। মাই টিচার অ্যালাউস মি টু কাম ইন, সেটা হতে পারে, বাট আমি যে সেন্টেন্সটা বললাম সেটা কিন্তু না। তাহলে এটার কি মিনিং আছে আমরা একটু দেখে নিই, রাইট? লুক, আমরা ওই সেন্টেন্সটাকে নিয়ে এসেছি। কোনটা দেখেন? Many companies give extra money to their employees, which helps them to keep their outstanding employees. এবার এটার যেই আমরা চেঞ্জ করলাম কিভাবে খেয়াল করেন। many companies offer, যে give এর জায়গায় offer extra money to their employees, সব ঠিক আছে, which এইবার খেয়াল করেন হেল্প না বলে আমরা কি বলেছি? allows, which allows them to keep their outstanding employees, অসাধারণ এমপ্লয়ীদেরকে ধরে রাখতে অ্যালাউ করে, মানে কি করে? সাহায্য করে। মাই মোবাইল ফোন অ্যালাউস মি টু টক টু আদার পিপল, অন্য মানুষদের সাথে কথা বলতে সাহায্য করে আমার মোবাইল ফোন। তার মানে কি করে? মাই মোবাইল ফোন হেল্পস মি টু টক টু আদার পিপল। বুঝে গেল ব্যাপারটা? তার মানে দেখেন, সাধারণ জিনিসের অসাধারণ প্রয়োগ আছে, বাট আমরা কিন্তু সেই প্রয়োগটা করতে পারি না। আমি যেহেতু দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের পড়াই, খাতা দেখি বা তাদের কথা শুনি, আমি দেখি না যে স্টুডেন্টরা এগুলো ইউজ করে। বাট ভালো রিডার যারা, ভালো রাইটার যারা, ভালো যারা স্পিকার, তারা কিন্তু এগুলো দিয়ে কথা বলে। হ্যাঁ, তার মানে আপনাকে হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করা দরকার নাই, আপনাকে কিছু টেকনিক, এবং আপনি টেকনিকের ভিতর দিয়ে সবসময় দৌড়াদৌড়ি করবেন, এন্ড দেন দেখবেন সবকিছু ইজি হয়ে যাচ্ছে, অটো হয়ে যাচ্ছে, অটোমেট হয়ে যাচ্ছে। হ্যাঁ,
তাহলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের খুব কমন একটা ওয়ার্ড হচ্ছে হেল্প। আজকে থেকে আমরা হেল্প না বলে এই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, অ্যালাউ শব্দটাকে ডেফিনেটলি ইউজ করতে পারবো। তাহলে আমি যদি বলি যে হি হেল্পস মি টু ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি কি বলতে পারবো, হি অ্যালাউস মি ডু দ্য ওয়ার্ক বা হি অ্যালাউস মি টু ডু দ্য ওয়ার্ক, রাইট? তাহলে হি অ্যালাউস মি টু ডু দ্য ওয়ার্ক মানে হচ্ছে হি হেল্পস মি টু ডু দ্য ওয়ার্ক। আপনারা বলতে পারেন যে নির্ঝর ভাইয়া হেল্পস আস লার্ন ইংলিশ, তাহলে কি হবে, নির্ঝর ভাইয়া allows us to learn English, অনুমতি দিই না, সাহায্য করি। ঠিক আছে, তাহলে হোপফুলি আপনারা অনেকেই ব্যাপারটা বুঝে গিয়েছেন। দেখি তো, allow means help, very good, কে লিখেছে, রিজাউল। তারপর হচ্ছে রিদওয়ান। তারপর হচ্ছে mom doesn't allow me to play games on my tablet, ওইটা ঠিক আছে, অনুমতি দেয়া বা সাহায্য করে না, সেটাও ঠিক আছে। আপনি যদি বলেন, রাকিব যদি তুমি বলো, ঠিক আছে, many companies offer, ওটা তো আগেরটা ছিল, very good, অসাধারণ হচ্ছে কিন্তু, রাইট? গিভ, অফার, অ্যাপ্রুভড, এটা তো আগে গেল। তাহলে আমরা হেল্প মানে জানলাম কি। আচ্ছা, তাহলে আপনারা একটা কাজ করেন, আমি আপনাদের একটা সেন্টেন্স করতে দিই, ছোট্ট সেন্টেন্স, এটা করেন তো। মাই টিচার হেল্পস মি টু ডু মাই হোমওয়ার্ক, মাই টিচার্স হেল্পস মি টু ডু মাই হোমওয়ার্ক। এটাকে সুন্দরভাবে লিখেন, কুইক, জাস্ট 20 সেকেন্ড, হ্যাঁ, দেখে তারপর আমি অন্য একটা চমৎকার ইউজে যাচ্ছি। ঠিক আছে, মাই টিচার হেল্পস মি to do my homework, এটাকে অন্য কিভাবে আমরা লিখতে পারি, কুইক, অ্যালাউ শব্দটা ইউজ করেন। our sir allows us learning English, allows us learning English, ঠিক আছে। আসমা পলাশ। তারপর rich people are now cordially allowing to the general people, না এইভাবে না, the rich people are now cordially, ওই যে এটা হচ্ছে আমরা অনেকটা বলি অ্যালাউইং, ব্যাপারটা এভাবে খেয়াল করেন, হি হেল্পস মি টু ডু দ্য ওয়ার্ক, রাইট? হি অ্যালাউস মি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা এই ধরনের, আই এম হেল্পিং ইউ, আই এম অ্যালাউইং ইউ, এইটা কিন্তু না, এই জাতীয় অর্থ না। হেল্পের পরে টু দিয়ে আরেকটা ভার্ব থাকবে ওই হেল্পের ক্ষেত্রে, খেয়াল করেন, হেল্পস দেম টু কিপ, হেল্প টু কিপ, অর্থাৎ হেল্পের পরে একটা টু থাকবে and then আরেকটা ভার্ব থাকবে, মাই টিচার হেল্পস মি টু ডু মাই হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই যে হেল্প টু, এক কথায় হেল্প টু না বলে আমরা লিখতে পারবো অ্যালাউ টু, মনে থাকবে, হেল্প টু বাদ দিয়ে অ্যালাউ টু। আই এম হেল্পিং ইউ, আই এম অ্যালাউইং ইউ, এরকম না ব্যাপারটা, এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা হলেও সেটা একেবারে মানে পোর ইংলিশ হবে। হেল্প টু কে আমরা কি করবো এখন থেকে, হেল্প টু ডু, হেল্পের পরে একটা ভার্ব আসবে টু এর পরে, বা টু থাকুক সেটাও সমস্যা নেই, বাট হেল্পের পরে আরেকটা ভার্ব আসবে, ওই ক্ষেত্রে আমরা অ্যালাউ ইউজ করবো। হ্যাঁ, দ্যাট উড বি গ্রেট। হ্যাঁ, ওকে, দেখি কি অবস্থা কার। My teacher offers me to do my homework, very good, my teacher, এটা লিখছে জাবির। জাবির, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো ভালো করছো, তুমি তো ক্লাস 10 হয়েও একেবারে মানে 10 তো পাস করছো না, একেবারে মারাত্মক করছো, থ্যাংক ইউ, গ্রেট গ্রেট, করো দিচ্ছ, গ্রেট। মাই টিচার অ্যালাউস মি টু ডু মাই হোমওয়ার্ক পারফেক্টলি, থ্যাংক ইউ। পলি লিখেছে যে মাই টিচার অ্যালাউস মি টু ডু মাই হোমওয়ার্ক, বুঝা গেল? হেল্প টু ডু, এই টাইপের, হেল্প টু নো, হেল্প টু গো, এই টাইপের হেল্প টু এর যে হেল্পটা, ওইটাকে বাদ দিয়ে আমরা অ্যালাউ শব্দটা লিখবো। ঠিক আছে, তাহলে দেখেন কত চমৎকার একটা সেন্টেন্স হয়ে গেল। মাই কোম্পানিজ অফার, মেনি কোম্পানিজ অফার এক্সট্রা মানি টু their employees which allows them to keep their outstanding employees, খেয়াল করেন, নাও এটা যদি থাকতো ফর এক্সাম্পল 7.5 স্ট্যান্ডার্ড সেন্টেন্স, তাহলে এই যে দুইটা ভার্ব চেঞ্জ করার কারণে এটা হয়ে গেছে 8 স্ট্যান্ডার্ড একটা সেন্টেন্স অ্যাট লিস্ট। বুঝা গেল ব্যাপারটা? সো অনেক বেশি ব্যান্ড স্কোর। যেহেতু আমরা গিভ আর হেল্প শব্দটাকে বারবার ইউজ করি, এখন থেকে গিভের পরিবর্তে যে কোনো জায়গায় আমরা ইউজ করবো কি, অফার, আর হেল্পের জায়গায় হেল্প টু ডু, হেল্প টু গো, হেল্প টু নো, হেল্পের পরে টু আর একটা ভার্ব, এই সকল ক্ষেত্রে হেল্পের যখন আর একটা ভার্ব আসবে, সেই সকল হেল্পের ক্ষেত্রে আমরা কি করবো, অ্যালাউ শব্দটা যোগ করবো। দ্যাট উইল অ্যাড এক্সট্রা ভ্যালিউ টু ইয়োর, আই মিন টু ইয়োর রাইটিং, টু ইয়োর স্পিকিং, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। তাহলে মেনি কোম্পানিজ অফার এক্সট্রা মানি টু ডু টু দেয়ার এমপ্লয়িজ, এখানে কিন্তু হুইচ উঠায় দিয়ে আমরা অ্যালাউইং করতে পারি, ওই যে আমাদের যে স্ট্রাকচারটা আমরা শিখেছিলাম, দ্যাট উড বি গ্রেট, রাইট? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইবার একটা কাজ করি, আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এই সেন্টেন্সটা কি, এই দুইটা ভার্ব শিখলাম আমরা,
আর একটা হুইচ যুক্ত সেন্টেন্সে আমরা অ্যাপ্লাই করলাম, যেটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। আপনাদের মনে আছে যে আমরা ফ্যাক্ট দ্যাট স্ট্রাকচারটা, এটা একটা অসাধারণ স্ট্রাকচার যেটা আমরা বারবার প্র্যাকটিস করেছি, শিখেছি। এখন আমরা যেটা করব যে ফ্যাক্ট দ্যাট স্ট্রাকচারের মধ্যে এই বাক্যটা ফেলে দেবো। দেখেন কেমনে হয়, এই দেখেন, the fact that many company give extra money to their employees which helps them keep their outstanding employees. এখন দেখেন এটাকে আমরা কি করেছি, আগের সেন্টেন্সটাকে ফ্যাক্ট দ্যাট স্ট্রাকচারের মধ্যে নিয়েছি, কি সহজে আপনাদেরকে রিপিট করার জন্য এই কাজটা আমি করলাম, যে ফ্যাক্ট দ্যাট স্ট্রাকচার। তাহলে কি হলো, the fact that many companies, এখানে many হয়ে গেছে আমাদের এই আগেরটার মধ্যে, এখানে একটু মানে মিস্টেক হয়ে গেছে, many companies ছিল এখানে, মোস্ট প্রবাবলি আমি চেক করতে পারি নাই। আচ্ছা, তাহলে আপনি একটু জাস্ট মাথায় রাখবেন এটা কি হবে, তাহলে the fact that many company না, কি হবে, companies। তাহলে the fact that many companies give extra money to their employees, তারপর which helps them keep their outstanding employees, the fact that many companies হবে we offer extra money to their employees allows, সবাই বলতে পারি আমরা, the fact allows them keep their outstanding employees, that fact allows them, এখানে একটা টু দিয়ে দেন, হ্যাঁ, fact allows them to keep their outstanding employees। স্লাইডটা রেডি করেই মানে ক্লাসে চলে আসতে হয়েছে, সো এটা চেক করতে পারি নাই, তো আমি ঠিক করে দিচ্ছি, the fact that many companies offer extra money to their employees allows them to keep, to হবে to keep their outstanding employees। তাহলে বাংলা অর্থটা কি হয়, যে many companies offer extra money to their employees, মানে অনেক কোম্পানি তাদের এমপ্লয়ীদেরকে যে অতিরিক্ত টাকা দেয়, এই ফ্যাক্ট বা এই বিষয়টা তাদেরকে সাহায্য করে মানে খুব অসাধারণ কর্মীদেরকে ধরে রাখতে। বুঝা গেল ব্যাপারটা? আমরা যে ফ্যাক্ট দ্যাট স্ট্রাকচারটা ইউজ করেছি, তার মধ্যে কি করলাম আমরা, এই আগের স্ট্রাকচারটা, হুইচ স্ট্রাকচারটা কি করলাম আমরা ফ্যাক্ট দ্যাট স্ট্রাকচার দিয়ে পরিবর্তন করে ফেললাম। এটা এজন্য করলাম যাতে আপনাদেরকে দেখাইতে পারি যে আসলে একই সেন্টেন্সকে বিভিন্ন রূপে ধারণ করানো যায়। আর আমি যতগুলো স্ট্রাকচার গত 5টা ক্লাসে শিখিয়েছিলাম, সহজ বড় বড় বাক্য গঠন করার যে সহজ নিয়ম, এই 5টা ক্লাসে যত বাক্য শিখেছি ওগুলো ইনাফ, আপনার এর বাইরে তেমন কোথাও যেতেই হবে না, ঠিক আছে? সো নাও গাইস, আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে, আমি পরবর্তী ভার্বে যেটা আমরা শিখবো আজকে। সব সহজ সহজ জিনিস, কিন্তু আমরা অসাধারণ কিছু প্রয়োগ শিখবো আজকে, হ্যাঁ। এরপরে যেটা হচ্ছে কি দেখেন তো, ইন্টারেস্ট। সবাই এক কাজ করেন, ইন্টারেস্ট শব্দটা লিখেন এবং সমান সমান দিয়ে আপনারা লিখে দিতে পারেন যে ইন্টারেস্ট মানে কি, আপনারা কোন অর্থে ইউজ করেন, ঠিক আছে? কুইক। The fact that many companies offer extra money to their employees allows them to keep, very good সানা রহমান, আমাদের যেটা মেনি কোম্পানিজ হবে আর টু অ্যালাউ এর আগে টু মানে অ্যালাউর পরে টু হবে, ভেরি গুড, গ্রেট। দ্য ফ্যাক্ট দ্যাট many companies give extra money to their employees which helps them to outstanding employees। হ্যাঁ, আপনারা লিখে ফেললে হবে কি, এটা কিন্তু ওই যে ব্রেনের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ, দ্যাটস আ গ্রেট থিং। ওকে, তো তাহলে করে ফেলি দ্রুত। ইন্টারেস্ট লিখে ফেলেছি আমরা সানা রহমান, তারপরে ইন্টারেস্ট লিখেছে মোহাম্মদ মামুন, তারপরে খায়রুল আলম ইন্টারেস্ট, তানভীর উদয় ইন্টারেস্ট। ইন্টারেস্টের কিন্তু অসাধারণ একটা ইন্টারেস্টিং ব্যবহার আছে যেটা আমি আজকে শেখাবো, ঠিক আছে? কুইক। ওকে, অনেকেই লিখছেন। এবার নরমালি ইন্টারেস্ট শব্দটা আমরা কোন অর্থে ইউজ করি, আপনারা একটু আমাকে লিখে পাঠান তো দ্রুত 20 সেকেন্ডের মধ্যে, যে ইন্টারেস্ট শব্দ দ্বারা আমরা আসলে কি বুঝাই। কুইক, কোন অর্থে ইউজ করি? নরমালি আমরা সবাই কিন্তু ইন্টারেস্ট শব্দটা ইউজ করি, জানি। এটাকে একটা অসাধারণ প্রক্রিয়া আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? ইন্টারেস্ট মানে কিপ। আচ্ছা, ইন্টারেস্ট আগ্রহ, সুদ, পছন্দ। মাহবুল আলম 3টাই লিখে ফেলছে, টপ ফ্যান অফ দিস পেজ। সুমাইয়া সাবা মৌসুমী, তুমি এই সাইড দিছো কেন, কি সমস্যা বলো? ওকে, তারপরে ইন্টারেস্ট আগ্রহ, ফারাবি লিখেছে। আসমা পলাশ, দ্য ফ্যাক্ট দ্যাট মেনি স্কুলস অফার হবে, অফার্স না, বেনিফিটস অ্যালাউস টু গেট। আমি পরে এটা ঠিক করে দেবো আসমা পলাশ, সমস্যা নেই। পাঁচ পড়ন লিখেছে ইন্টারেস্ট, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে। ওকে গাইস, আমরা একটু স্টুডেন্টদেরকে মেনশন দেওয়া শুরু করি যাতে এই ইন্টারেস্ট শব্দটা সে ইন্টারেস্টিংলি পায়। একটা সেন্টেন্স চলেন শুরু করে দিই। আমরা ওই যে বিকজ যুক্ত স্ট্রাকচার শিখেছিলাম না, যে বিকজ মানে বাক্যের শুরুতে আসলে যেহেতু, সেই বাক্যটা খেয়াল করেন। বিকজ দিজ লাইভ ক্লাসেস generally teach me a lot of unique things.
বিকজ মানে এখানে কি যেহেতু এই লাইভ ক্লাসগুলো আমাকে সাধারণত শেখায় a lot of unique things, অনেক ইউনিক থিংস, মানে কি একেবারে স্বতন্ত্র অনেক জিনিস শিখছি। they always make me interested। খেয়াল করেন দে দ্বারা কাকে বোঝাচ্ছি? এই লাইভ ক্লাসেস গুলোকে। হ্যাঁ, আমরা তো অনেকে জানি কি দে দ্বারা শুধু বস্তু বোঝায়, নেভার, মানে ব্যক্তি বস্তু যে কোনো প্লুরালের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? দে ইউজ করতে পারবো। I read some books, these books were very good, fine, I read some books, they were very good, এটা আরো বেটার সেন্টেন্স, ঠিক আছে? সো ব্যক্তি বস্তু যাই হোক আমরা দে ইউজ করতে পারবো। দে মানে হচ্ছে কি লাইভ ক্লাসেস, তারপরে লাইভ ক্লাসেস অলওয়েজ মেক মি ইন্টারেস্টেড। যেহেতু এই লাইভ ক্লাসগুলোতে থেকে আমি অনেক কিছু শিখতে পারি, ইউনিক অনেক কিছু শিখতে পারি, অতএব সুতরাং যেহেতু শিখি সেহেতু এই লাইভ ক্লাসগুলো আমাকে সবসময় কি করে? আগ্রহী করে তোলে, রাইট? তাহলে এখন এইভাবেই কিন্তু আমরা নরমালি কি করি? আমরা সাধারণত কি করি? এই বলি মেক ইন্টারেস্টেড। কি ইউজ করি আমরা? মেক ইন্টারেস্টেড। তাহলে মেক ইন্টারেস্টেড সবাই ইউজ করতে পারি আমরা, এবং মেক ইন্টারেস্টেড এর অর্থ কি? যে আগ্রহী করে তোলা, রাইট? সো আমি এখন আপনাদেরকে কি করব? একটা চমৎকার ইউজ শেখাবো এই মেক ইন্টারেস্টেড এর। সেটা কি দেখাচ্ছি। would like to do, keep going on, there was little interest in another round of Monopoly, কৌতূহল বোঝাতে। একটা লিখেছে চৌধুরী, তারপর হচ্ছে জাহিদুল ইসলাম লিটল দিয়ে একটা বাক্য লিখেছে, লিটল ইন্টারেস্ট। তারপর কৌতূহলী বোঝাতে নিজামউদ্দিন, ওকে, ভেরি গুড। আচ্ছা, ফাইন। আমি তাহলে একটু বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা নরমালি দেখি কি মেক ইন্টারেস্টেড, মানে এটা একটা ভার্ব হিসেবে ইউজ করি। যেমন দিস ইংলিশ ক্লাসেস মেক মি ইন্টারেস্টেড, হিজ অ্যাক্টিং মেক্স মি ইন্টারেস্টেড, হার অ্যাক্টিং মেক্স মি interested, this book makes me interested, that book made me interested। তাহলে যে মেক ইন্টারেস্টেড, মেড ইন্টারেস্টেড, এটাকে আমরা ভার্ব হিসেবে ইউজ করি। হ্যাঁ, এটা সবাই পারি আমরা। তো আমরা সবাই যেটা পারি সেটা করব না, কিন্তু সেইটাকে আমরা একটু অসাধারণ উপায় করব। কিভাবে? খেয়াল করেন, দেখেন তো সব ঠিক আছে। বিকজ দিস লাইভ ক্লাসেস, একটু মজা করেছি, খেয়াল আছে আপনার? আমরা আগের ক্লাসে শিখেছিলাম ভোকাবুলারি টেকনিক 1 যে ক্লাসটা, সেখানে জেনারেলি মানে কি টেন্ড টু, আমরা এখন কি করেছি বলুন? এখানে জেনারেলি ইউজ করেছি, এখানে আমরা টেন্ড টু ইউজ করেছি জেনারেলির জায়গায়। তাহলে বিকজ দিস লাইভ ক্লাসেস টেন্ড টু টিচ মি আ লট অফ ইউনিক থিংস, তারপরে they always interest me। কি বলেছি বলেন তো? they always interest me। অর্থাৎ মেক ইন্টারেস্টেড বাদ দিয়ে আমরা শুধু কি করেছি? ইন্টারেস্ট শব্দটা লিখেছি ভার্ব হিসেবে। কারণ কি they always interest me, কি they interest me, অর্থাৎ সেটা আমাকে কি করে? আগ্রহী করে তোলে। তাহলে এখন থেকে মেক ইন্টারেস্টেড এই ভার্ব ইউজ না করে আপনি সরাসরি কি করবেন? ইন্টারেস্টটাকে কি করবেন? ভার্ব হিসেবে ইউজ করবেন। তখন একটা অসাধারণ সেন্টেন্স হয়ে যাবে। আমরা অনেকেই জানি না ইন্টারেস্ট শব্দটাই, আমরা শুধু জানি ইন্টারেস্টিং, আর একটা হচ্ছে কি মেক ইন্টারেস্টেড। বাট এখন থেকে জানবো যে ইন্টারেস্টেড একটা ভার্ব। যেমন হার অ্যাক্টিং মেক্স মি ইন্টারেস্টেড, আমি কি বলবো? হার অ্যাক্টিং ইন্টারেস্টস মি, এর যোগ করবো হার অ্যাক্টিং ইন্টারেস্টস মি, অথবা হার অ্যাক্টিং ইন্টারেস্টেড মি। তারপর কি বলবো? দিস লাইভ ক্লাস ইন্টারেস্টস মি, অথবা দিস লাইভ ক্লাস ইন্টারেস্টেড মি, দিস লাইভ ক্লাস উইল ইন্টারেস্ট ইউ। আপনি আপনার বন্ধুকে বলতে পারেন প্লিজ ওয়াচ দিস লাইভ ক্লাসেস, দিস লাইভ ক্লাসেস উইল ইন্টারেস্ট ইউ। মজার না ব্যাপারটা? আমরা কখনো বলি দিস লাইভ ক্লাস উইল ইন্টারেস্ট ইউ, হার অ্যাক্টিং উইল ইন্টারেস্ট ইউ, আমরা কি বলি? হার অ্যাক্টিং উইল মেক ইউ ইন্টারেস্টেড। সেটা বলেন সমস্যা নেই। বাট এখন থেকে এটা অসাধারণ হচ্ছে কি আমরা ইন্টারেস্ট শব্দটাকে ভার্ব হিসেবে ইউজ করবো। কখন? সেটা হচ্ছে কি মেক ইন্টারেস্টেড না বলে আমরা আজকে থেকে কি করবো? ইন্টারেস্ট। হার অ্যাক্টিং মেড মি ইন্টারেস্টেড না বলে আমরা কি বলবো? হার অ্যাক্টিং ইন্টারেস্টেড মি। ঠিক আছে, তাহলে আপনারা অনেকেই মনে হয় বুঝে গিয়েছেন, মাশাআল্লাহ। আমরা এইভাবে যদি টেকনিক দিয়ে শুরু করি তাহলে আসলে এখানে না বোঝার না শেখার তেমন কিছু নাই। তাহলে আমি একটা সেন্টেন্স দিয়ে আপনারা একটু পড়ে আমাকে দেখান তো, যে হার songs made me interested, এটাকে চেঞ্জ করেন তাড়াতাড়ি, 30 সেকেন্ড।
Her songs made me interested. Her songs made me interested. তার গানগুলো আমাকে কি করেছিল? ইন্টারেস্টেড করেছিল। কুইক কুইক কুইক। These activities make me interested to go there. হ্যাঁ, এটা ঠিক আছে, বাট এটাকে আমরা চেঞ্জ করব। Because লিখেছে কে সানা, because these live classes tend to teach me a lot of unique things, they always interest me. Very good, right? Okay, তাহলে আমি যেটা বলেছি ওইটা, his interaction interests me. Very good, ওটা হইছে সানা। Her songs interest me. Exactly, her songs, ভার্বের যেহেতু সিঙ্গুলার প্লুরাল ভার্ব, সো ইন্টারেস্টই হবে। Her song, যদি সং হয় তাহলে হবে কি ইন্টারেস্টস, সিঙ্গুলার। হার সং একটা, ইন্টারেস্টস ভার্বের সাথে যোগ করতে হবে। অথবা হার সংস মেড মি ইন্টারেস্টেড, এটা দরকার নেই, এটা আমি চাই না, এটা সবাই পারে। হার সংস ইন্টারেস্ট মি, খায়রুল আলম ঠিক আছে, কনগ্রাচুলেশন। হার সংস ইন্টারেস্টেড মি, পাস্ট করেছে সাগর ইসলাম, এটাও ঠিক আছে। তারপর হার সংস ইন্টারেস্ট মি, মামুন লিখেছে, থ্যাংক ইউ, ঠিক আছে। হার সংস ইন্টারেস্টেড মি, এটা লিখেছে কে ইমতিয়াজ, একদম পারফেক্ট। হার সংস ইন্টারেস্টেড মি, ফাইন। এটা লিখেছে পলি, নাহিদ, thank you. Her songs interested me. Very good, great. Her songs interested me. Shahirjan, great. Her songs interested me. Her songs interest me. এটা লিখেছে সায়েদ, এটাও ঠিক আছে। Her songs interest me, এটাও ঠিক আছে। সানা, thanks। কে বলেছে? নিজামউদ্দিন, welcome. Her songs interest me. Very good, great, great. খেয়াল করছেন, সামান্য জিনিসকে মানে সাধারণ জিনিসকে আমরা অসাধারণ বানিয়ে দেবো। এবং দেখেন আপনার কাছেই ভালো লাগবে আপনি যখন বলবেন যে they always make me interested, or they always interest me. Her songs always her songs always make me interested. And now her songs interest me, বিষয়টা কিন্তু একটা অন্য মাত্রা ধারণ করে, মানে রুচির মধ্যে চলে আসে। হ্যাঁ, সো এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলোই আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কি করতে পারে, আমাদেরকে অনেক ভালো মার্কস পাইয়ে নিয়ে আসতে পারে। এবং আমরা যখন কথা বলবো, কথার সঙ্গে কি করবো, আমরা এগুলো ইউজ করবো। রাইট গাইজ, এগুলো কিন্তু অসাধারণ জিনিস, আসলে খুব টেকনিক দিয়ে আমরা কাজগুলো করছি। অতএব এই বিষয়গুলো সবার জানতে হবে, এজন্যই বলি বেশি বেশি শেয়ার করবেন। আজকে থেকে কিন্তু আমাদের এই লাইভ ক্লাসগুলো সব আমার যে ইউটিউব চ্যানেল নির্ঝর এডুকেশন, সেখানে আমরা আজকে থেকে আপলোড, অলরেডি আমরা প্রথম ক্লাসটা আপলোড দিয়েছি। আমরা প্রতিদিন এখানে কি করবো, এগুলো আপলোড দিয়ে দেবো, এবং আপনারা ওখান থেকেই করবেন, ডাউনলোড করে বা নিজেরা ওখান থেকে গিয়ে কি করতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ, এছাড়া আমি এই বন্ধের মধ্যে আমি অলরেডি 15 এর মতো ভিডিও শুট দিয়ে ফেলেছি। এগুলো হচ্ছে একবার কমন মিস্টেক 1, কমন মিস্টেক 2, কমন মিস্টেক 3, 4, 5, যেগুলো আমরা প্রতিনিয়ত করি, মিস্টেক করি, সেগুলোর ভিডিও আসতেছে। নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ এগুলো পাবলিশ হবে একটা একটা করে, রাইট, প্রতিদিন। তাহলে সেগুলো কিন্তু আমার নির্ঝর এডুকেশন এই ইউটিউব চ্যানেলটা, এটাকে একটু কি করেন, সাবস্ক্রাইব করে ফেলেন। অলরেডি ওখানে 25-26টা ভিডিও দেয়া আছে। হোপফুলি এক মাসের মধ্যে ওইটা 70-র মতো ভিডিওস হয়ে যাবে। হ্যাঁ, so that would I think that would interest you a lot. That would interest you a lot, অথবা that will interest you a lot. বুঝে গেল? এই তো এগুলো। ওকে, they always make me interested. Fine. এই শব্দটা দ্রুত লিখেন। বেনিফিট, স্যার আপনি আইএলটিএস ক্লাস কোন গ্রুপে নেন? আপনার আইএলটিএস ক্লাস জয়েন করতে চাই। আমার যে আইএলটিএস হাই স্কোরার গ্রুপ, যেটা আইএলটিএস হাই স্কোরার গ্রুপ, ওটার মধ্যে জয়েন করেন। এখানে আমি সবকিছু, কোনো কিছু তো আইএলটিএস এর বাইরে না, মানে এইগুলো শেখাচ্ছি, এগুলো তো আইএলটিএস এর কাজে লাগবে। হ্যাঁ, একবার ডাইরেক্ট সরাসরি কাজে লাগবে, দুইটা মডিউলে, রাইটিং আর স্পিকিং এ। আর আপনি এই ধরনের বিষয়গুলো রিডিং এর মধ্যে বারবার পাবেন। হ্যাঁ, সো সবকিছুই আসলে আইএলটিএস কেন্দ্রিক। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দ্যাট উড বি ভেরি গুড। বেনিফিট সবাই লিখে ফেলছে। এখন নরমালি বেনিফিট শব্দটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? হ্যাঁ, বেনিফিট, বেনিফিশিয়াল, রাইট? বেনিফিট শব্দটা দেখেন আমরা এখন একটা চমৎকার অর্থে ইউজ করব। একটু বলেন তো দেখি তো, বেনিফিট, মাত্র 20 সেকেন্ড টাইম দিলাম, যে বেনিফিট শব্দটা আমরা কোন কোন কাজে ইউজ করি, মানে বেনিফিট অর্থ কি এক কথায়? বেনিফিট, অ্যাভেল, ফেভার, গুড। জাফর ভাই লিখেছে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে জ্যোতিষ্ক, লাভ, অ্যাডভান্টেজ, হ্যাঁ সুবিধা, রাইট, এটাই মাহবুব লিখেছে, সুবিধা, লাভ, প্রফিট। ওকে, ভেরি গুড।
তাহলে আমরা জানি বেনিফিট মানে লাভ বা কি বলে উপকার এগুলা there are a lot of benefits of using mobile phone, there are a lot of benefits of using technologies, right? There are a lot of benefits of living in a city. আমরা এই শুধু বেনিফিটটা এই অর্থে ইউজ করি, অর্থাৎ নাউন অর্থে ইউজ করি। দেখেন এখন আমরা কি করব, এবার আমরা এর আগে করেছি বিকজ যুক্ত একটা সেন্টেন্স ইউজ করেছি, রাইট? বিকজ যুক্ত একটা সেন্টেন্স আমরা ডাবল বিকজ মনে আছে না, বিকজ এন্ড বিকজ, সেটা এখানে ইউজ করেছি। বিকজ দিস লাইভ ক্লাসেস জেনারেলি টিচ মি আ লট অফ ইউনিক থিংস, যেহেতু এই লাইভ ক্লাস থেকে আমি অনেক কিছু ইউনিক পাই। এন্ড বিকজ দে হেল্প মি টু ইমপ্রুভ মাই ইংলিশ, এবং যেহেতু কি করে আমাকে হেল্প করে, দে অলওয়েজ মেক মি ইন্টারেস্টেড। খেয়াল করেন এটাকে এখন আমরা কি বানিয়ে দেই, দেখেন কি করি। Because these live classes tend to, generally জায়গায় tend to আসলো, teach me a lot of unique things, and because they benefit me, তাহলে বলেন তো কোন জায়গায় কি আসলো? এই যে they help me, এই হেল্পের জায়গায় আমরা কি করেছি বলেন তো? বেনিফিট শব্দটাকে ইউজ করেছি, খেয়াল করছেন? তাহলে allow মানে হচ্ছে কি হেল্প, আবার বেনিফিটটা এক কথায় ভার্ব হিসেবে আপনি যখন ইউজ করবেন, এমনি তো বেনিফিট কি উপকারী, লাইক উপকার। there are a lot of benefits of living in a city, right? তো আমরা বেনিফিট শব্দটাকে এখন কি করব, ভার্ব হিসেবে ইউজ করব। সেটা কি বেনিফিট, বেনিফিটেড, বেনিফিটেড, বেনিফিট, বেনিফিটেড, বেনিফিটেড, মনে থাকবে? তাহলে দিস, যেমন আমি বলতে পারি কি, আমরা নরমালি কি বলি কি, দিস ক্লাস গিভ মি আ লট অফ বেনিফিটস। আমরা নরমালি ইউজ করি কি, গিভ মি আ লট অফ বেনিফিটস। যদি আমরা হেল্পের জায়গায় বেনিফিট ইউজ করছি, বাট নরমালি আমরা ইউজ করি কি, দিস ক্লাস gives me a lot of benefits, living in a city gives us a lot of benefits। এই যে give a lot of benefit, give benefit, এখন থেকে give benefit না বলে ডাইরেক্ট ভার্ব ইউজ করবেন কি, ডাইরেক্ট বেনিফিট। living in a city benefits us, living in a city gives us benefits, বুঝা গেল? তারপর joining this class gives us benefits, joining this class benefits us। তারপরে যে give benefit, এটা না বলে আমরা সরাসরি কি বলতে পারবো, benefits। আবার হেল্পের জায়গায় আমরা কি করতে পারবো, বেনিফিট শব্দ ইউজ করতে পারবো। তাহলে কি বললো, they benefit me to improve my English। খেয়াল করেছেন, they always interest me। তার মানে এখন দেখেন সেন্টেন্সটা কত মজার হয়ে গেল ভার্বগুলোর কারণে। because these live classes tend to teach me a lot of unique things, and because they benefit me to improve my English, they always interest me। বুঝা গেল ব্যাপারটা? তাহলে বেনিফিট শব্দের অর্থ হেল্প। আরো টেকনিক দিয়ে যদি বলি, আরো টেকনিক, সেটা হচ্ছে এখন থেকে আপনি যে বলেন গিভ বেনিফিটস, গিভ বেনিফিট না বলে ডাইরেক্ট বেনিফিটটা কি করবেন, ভার্ব হিসেবে ইউজ করবেন। তিন ভাবে, যেমন কিভাবে, শহরে বসা, এই শহর লাগবে না, এই ক্লাস আমাকে কি করে, উপকৃত করে। তাহলে দিস ক্লাস গিভস মি আ লট অফ বেনিফিট না বলে আপনি কি বলবেন, দিস ক্লাস বেনিফিটস মি। শেষ। এই ক্লাস আমাকে অনেক উপকার করেছিল, দিস ক্লাস গেভ মি আ লট অফ বেনিফিটস না বলে আপনি কি বলবেন, দিস ক্লাস বেনিফিটেড মি আ লট। আবার এই ক্লাস আমাকে কি করবে, উপকার করবে, তাহলে দিস ক্লাস উইল গিভ মি বেনিফিটস না বলে কি বলবেন, দিস ক্লাস উইল বেনিফিট মি আ লট। হোপফুলি একদম পানির মতো ক্লিয়ার। তাহলে এখন থেকে হেল্প বাদ দেন, হেল্পের জায়গায় আমরা ইউজ করতে পারি, বাট আরো সহজ টেকনিক হচ্ছে আমরা নরমালি বলি বা লিখি কি, গিভ বেনিফিট। আজকে থেকে গিভ বেনিফিট না বলে আমরা কি বলবো, সরাসরি বেনিফিটটাকে ভার্ব হিসেবে ইউজ করবো। বেনিফিট, বেনিফিট, বেনিফিটেড, বেনিফিটেড। ঠিক আছে? সো দেখি কার কি অবস্থা। I'll be right back. Okay. The company provides health care and life insurance benefits for all of its. The company provides a বাক্যে শাহিদ, বাক্যের মধ্যে একটু ঝামেলা আছে, আমি এটা পরে ঠিক করে দেবো, আমি যখন কমেন্ট করবো। হ্যাঁ, আমি যখন পরে চেক করবো। দিস ক্লাস বেনিফিটস মি আ লট, এটা আমি বলেছি সরাসরি গিভ বেনিফিট বাদ দিয়ে আমরা বেনিফিটটা কি করবো, ভার্ব হিসেবে ইউজ করবো। যে তিনটে, দিস ক্লাসেস benefit and encourage me as well. এটা সানা রহমান লিখছে, থ্যাংক ইউ ভেরি মাচ সানা, দ্যাটস আ গ্রেট কমপ্লিমেন্ট আই গেস। জিনিয়া লিখছে যে দিস বেনিফিটেড মি আ লট, পাস্টে, ভেরি গুড, এটা হয়ে গেছে। দিস ক্লাসেস বেনিফিট মি and encourage me as well, এটা সানা দিস ক্লাসেস হবে। হ্যাঁ, ওকে, এই তো আপনারা সবাই পড়ে গিয়েছেন। হ্যাঁ, your valuable lectures have many benefits to improve our English। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু এটা আমি চাই নাই। এটা শাহজাহান এভাবে লেখা যেত, your valuable lectures benefit us a lot to improve our English। ঠিক আছে, এটা অনেক সুন্দর হইতো। হ্যাঁ, তো এখন থেকে তাহলে আমরা কি শিখলাম, বেনিফিট শব্দটা লিখবো কি হেল্পের জায়গায়, অথবা কি he is helping me, he is benefiting me, I'm helping you, I'm benefiting you। শেষ। তাহলে হেল্পের ডাইরেক্ট সিনোনিম হয়ে গেল কি, বেনিফিট। আর যে গিভ বেনিফিট না লিখে আমরা ডাইরেক্ট কি লিখবো, বেনিফিট। তো this class is giving me benefits, this class is benefiting me।
হোপফুলি একদম পানির মতো ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট। ওকে, এটা আমাদের লাস্ট, আজকের লাস্ট, সেটা হচ্ছে কি জাম্প অ্যাট। দেখেন এই শব্দটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কি জাম্প। জাম্প সবাই লিখেন এবং অর্থ কি তাড়াতাড়ি কুইক। Your class benefits me along it. Thank you, thank you, thank you. These live classes tend to help me, এভাবে লিখতে পারি জাফর ভাই, these live classes tend to benefit me a lot. Tend to হইলো benefit হইলো, ঠিক আছে, very good. Your YouTube channel will benefit us. Very good, Jyotishko. Thank you. Help, allow, benefit. Very good. এই তো হয়ে গেছে, হ্যাঁ এই তো বুঝে গেছেন আপনারা সবাই। Great, 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 great achievement. Now আমরা একদম লাস্ট vocabulary-তে আছি, jump at. দ্রুত লিখেন এবং আমাকে মিনিং বলেন যে জাম্প অ্যাট মানে কি, জাম্প অ্যাট মানে কি, কুইক। প্রিয়াঙ্কা দত্ত লিখছে জাম্প অ্যাট, তারপরে হচ্ছে পলি নাহি জাম্প অ্যাট, জাম্প অ্যাট, জাম্প অ্যাট। জাম্প মানে কি, জাম্প, একদম জাম্প করা, ঠিক আছে। বলেন তো জাম্প অ্যাট কি হইতে পারে অর্থটা, কুইক। 20 সেকেন্ড দিলাম সবাই। ওকে, জাম্প অ্যাট মানে গ্রাব, এটা লিখছে কি নাফিজ ইমতিয়াজ। ওকে, আই ডোন্ট নো দ্য মিনিং অফ জাম্প অ্যাট। আচ্ছা, আলমগীর লিখেছে, সমস্যা নাই, জাম্প অ্যাট, জাম্প অ্যাট। ওকে, আমি শিখিয়ে দেবো জাম্প অ্যাট, চমৎকার একটা শব্দ, হ্যাঁ চমৎকার একটা ব্যবহার আছে, যা শেখাবো সবই চমৎকার। কেন করছেন, সহজ জিনিসগুলোকে আমরা একটু অসহজ বা অসহজ না অসাধারণ ভাবে, সহজ জিনিসগুলোকে আমরা আরেকটু অসাধারণ ভাবে কি করতে পারি, উপস্থাপন করতে পারি। সেটা আমাদের স্পিকিং ভালো করবে, আবার রাইটিংটাও কি করবে, ভালো করবে, এবং লেখা বুঝতেও কি করবে, সাহায্য করবে, রিডিং এ হেল্প করবে, ঠিক আছে। গো টু মেইন সাবজেক্ট, সংগ্রহে গ্রহণ করা, এটা লিখেছে কে, জাহিদুল ইসলাম, রাইট। আর চৈতি লিখছে গো টু মেইন সাবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে জাম্প অ্যাট মানে গো টু মেইন সাবজেক্ট। দিস ক্লাস টেন্ডস টু বেনিফিট মি আ লট। ওকে, ফাইন, থ্যাংক ইউ। ওকে, জিনিয়া আই ডোন্ট নো এটা কোন আনসার হইলো, কিছু তো একটা বলবা। মেন টেক আ ডিসিশন উইদাউট থিংকিং, কোনো কিছু চিন্তা না করে, মনির বলছে এটা। আর জাম্প অ্যাট মুভিং টু নেক্সট। ওকে, জাম্প অ্যাট মানে কি মুভিং টু নেক্সট। আচ্ছা ঠিক আছে, জাম্প অ্যাট। ওকে, অনেকেই পারছেন না। এমনি তো নরমালি জাম্প মানে কি, ঝাঁপ দেওয়া, ঝাঁপিয়ে পড়া, তাই না। এবার দেখেন একটা সেন্টেন্স, এটাই আমাদের লাস্ট ইনশাল্লাহ। দেখেন এটা খুব বাস্তব সেন্টেন্স। এখন ডক্টরস আর contributing more than any other professional to fight against coronavirus. এটা কিন্তু একদম সত্য কথা। ইউকের 30% মানে যারা ডক্টর, নার্স, শুধু ডক্টর বলতে আমি ডক্টর বুঝাচ্ছি না, মানে একটা হসপিটালে যারা যারা জব করে সবাই ইনফ্যাক্ট। তো এই প্রফেশনাল যারা, তারা কিন্তু আসলে সবচেয়ে বেশি কি করছে এই মুহূর্তে, ফাইট করছে। আমরা তো বাসায় বসে আছি, বাট দে আর নট এট হোমস এট অল, দে আর অলওয়েজ ফাইটিং এগেনস্ট এভরিথিং. So they are the real fighters in the truest sense. Doctors are contributing more than any other professional to fight against coronavirus. তার মানে করোনা ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার জন্য যে কোনো প্রফেশনালের চেয়ে সবচেয়ে বেশি কারা অবদান রাখছে, কন্ট্রিবিউট কারা করছে, ডক্টররা, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ভার্ব পেলাম কি, কন্ট্রিবিউট, আর এখানে একটা ভার্ব পেলাম ফাইট। তার কয়টা ভার্ব, দুইটা। আজকের পুরো ক্লাসটাই মূলত আমরা আসলে ভার্ব চেঞ্জ করা শিখছি, হ্যাঁ, অ্যাডজেক্টিভও না অ্যাডভার্বও না, ভার্ব। এখন প্রশ্ন হলো, আমরা তো আসলে প্রচুর কন্ট্রিবিউট ইউজ করি, এই শব্দটা আমরা সবাই জানি, এবং আমরা কথা বলতে গেলে এবং লিখতে গেলে আমরা সবসময় যদি কি করি, কন্ট্রিবিউট বা কন্ট্রিবিউটিং আমরা বলি, তাই না। আই এম কন্ট্রিবিউটিং মোর টু টিচ ইউ ইংলিশ, I'm contributing more to teaching you English. তারপর হচ্ছে he contributes. By the way, contribute টুর পরে কিন্তু ভার্ব আসলে তারপরে আইএনজি হয়ে যায়, হ্যাঁ। যেমন he contributes a lot to helping me, এরকম, হ্যাঁ। আচ্ছা, এইবার দেখেন তাহলে আমাদের সেন্টেন্সটা কি চলে আসলো, খেয়াল করেন। ডক্টরস আর জাম্পিং অ্যাট মোর দেন এনি আদার প্রফেশনাল টু ব্যাটল এগেনস্ট করোনা ভাইরাস। আমি আরেকটা ওয়ার্ড নিয়ে আসছি ইচ্ছা করেই। তাহলে সোজা কথা হচ্ছে কন্ট্রিবিউট না বলে এখন থেকে আমরা কি বলতে পারবো, জাম্প অ্যাট। হি কন্ট্রিবিউটস আ লট, হি জাম্পস অ্যাট আ লট। সে কি করেছিল, কন্ট্রিবিউট করেছিল। হি কন্ট্রিবিউটেড আ লট, হি জাম্পড অ্যাট লট, জাম্পড অ্যাট।
তারপরে সে অনেক অবদান রাখবে, হি উইল কন্ট্রিবিউট আ লট, হি উইল জাম্প অ্যাট আ লট। বুঝা গেল ব্যাপারটা? তাহলে এখন থেকে কন্ট্রিবিউট শব্দটাকে বাদ দিয়ে আমরা অল্টারনেটিভ ওয়ার্ড কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে জাম্প অ্যাট। জাম্প অ্যাট মানে হচ্ছে কন্ট্রিবিউট করা। কাম অন গাইস, লেটস কন্ট্রিবিউট টু শেয়ার দিস ক্লাস। কাম অন গাইস, লেটস জাম্প অ্যাট শেয়ারিং দিস ক্লাস। ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং ইউ নিড টু ডু। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ফাইট শব্দটা কিন্তু বারবার ইউজ করি, তাই না? এটা ফাইট এগেইনস্ট করোনা ভাইরাস হইতে পারে, আই এম ফাইটিং উইথ হিম, আই এম ফাইটিং উইথ হার, উই আর ফাইটিং এগেইনস্ট ইচ আদার। তাহলে এখন থেকে মনে রাখবেন ফাইট শব্দটাকে আমরা একটা সুন্দর ওয়ার্ড দিয়ে, ভার্ব দিয়ে কি করতে পারি? চেঞ্জ করতে পারি, হচ্ছে ব্যাটল। আই এম ফাইটিং উইথ হিম, আই এম ব্যাটলিং উইথ হিম, আই এম ফাইটিং এগেইনস্ট হিম, আই এম ব্যাটলিং এগেইনস্ট হিম। হি ফট এগেইনস্ট মি, হি ব্যাটলড এগেইনস্ট মি। চমৎকার না ওয়ার্ডটা? তার মানে হচ্ছে যে আমরা কিন্তু এই শব্দটা জানি ব্যাটল, কিন্তু আমরা ব্যাটল শব্দটা ফাইটের সিনোনিম হিসেবে ব্যবহার করি না বা অল্টারনেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করি না। তাহলে আজকে থেকে কি জানলাম? কন্ট্রিবিউট মানে জাম্প অ্যাট, আর ফাইট মানে হচ্ছে ব্যাটল। দেখেন কত সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল। ডক্টরস আর জাম্পিং অ্যাট মোর দেন এনি আদার প্রফেশনাল টু ব্যাটল এগেইনস্ট করোনা ভাইরাস। সহজ জিনিসটাকে আমরা কি করেছি আরো অসাধারণ উপায়ে কি করেছি? উপস্থাপন করেছি। ঠিক আছে? সো আজকে আমরা শিখলাম কয়টা? আমরা আজকে 5 ভার্ব শিখে ফেলেছি। সো হোপফুলি যে আমরা কি করেছি, সবাই ডক্টরস আর কন্ট্রিবিউটিং মোর দেন এনি আদার প্রফেশনাল টু ব্যাটল এগেইনস্ট করোনা ভাইরাস। ভেরি গুড। ব্যাটল মানে কমব্যাট, টু কমব্যাট, এটা টু কমব্যাট এগেইনস্ট করোনা ভাইরাস। এই কমব্যাট শব্দটা এখানে সুন্দর হবে না। হ্যাঁ, শব্দের একটা রুচি থাকতে হবে, সৌন্দর্য বোধ যেটাকে আমরা বলি, এখানে ব্যাটল শব্দটাই সুন্দরভাবে মানাবে। হ্যাঁ, সো ফাইটটাকে আমরা যুদ্ধক্ষেত্র যদি হয় তাহলে ফাইট মানে কমব্যাট ব্যাটল সব বলবো, বাট নর্মাল যে কোনো ফাইট এক্ষেত্রে আমরা, যেমন দুই ভাই ফাইট করতেছে, আসে না ছোটরা ফাইট করতেছে, তাহলে আমরা কি বলবো? যে the two brothers are battling with each other, or battling against each other. ঠিক আছে? so this is something. হ্যাঁ, তো কমব্যাট শব্দটাকে এখানে না আনাটা বেটার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে এই তো আজকে আমরা শিখে গেলাম অনেক অনেক সেন্টেন্স। আমরা যদি রাউন্ড অফ করি তাহলে আমরা কি কি শিখেছি? আমরা শিখেছি অফার, আমরা শিখেছি অ্যালাউ, অফার। আমরা যদি রাউন্ড অফ করি তাহলে আমরা প্রথমে শিখেছি অফার। এই শব্দটা এখন থেকে আমরা গিভের পরিবর্তে ইউজ করব। যেমন কি, হি গেভ মি আ কাপ অফ টি, হি অফার্ড মি আ কাপ অফ টি। ঠিক আছে? আই উইল গিভ ইউ আ লট অফ টিপস, আই উইল অফার ইউ আ লট অফ টিপস। শেষ। অ্যালাউ শব্দটা আমরা জানি অনুমতি, বাট এখন থেকে আমরা হেল্পের সিনোনিম হিসেবে ইউজ করব। আইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ, আইল অ্যালাউ ইউ টু লার্ন ইংলিশ। My mobile phone helps me a lot, my mobile phone allows me a lot. allow শেষ। and then কি হচ্ছে? interest। তাহলে আমরা কি হলো? interest আমরা জানি হচ্ছে কি, make interested। আমরা এটা বাদ দিয়ে এখন থেকে কি লিখবো? interest নিজে একটা verb। তাহলে আমরা দিবি her acting makes me interested, না বলে কি বলবো? her acting interests me। this class makes me interested, না বলে কি বলবো? this class interests me। তাহলে interested। very good। and then benefit শব্দটা উপকার অর্থে না ইউজ করে এটাকে ডাইরেক্ট ভার্ব হিসেবে ইউজ করতে হবে। কখন? আমরা যে বলি না give benefits, living in a city gives me a lot of benefits, না বলে আমরা কি বলতে পারি? living in a city benefits me a lot, this class gives me a lot of benefit, this club benefits me a lot। বুঝে গেল? and then jump at আমরা কখন ইউজ করব? contribute। okay, okay, I'll contribute to sharing this class, while I'll jump at sharing this class। বুঝে গেল? তাহলে contribute না বলে আমরা কি বলতে পারবো? jump at বলতে পারবো। আর তিনি শিখিয়েছিলাম কি? fight। they are fighting against each other, না বলে আমরা কি বলতে পারবো? they are battling against each other। they are fighting, they are battling। okay, we are fighting, we are battling। we are fighting against coronavirus, we are battling against coronavirus। তাহলে মোটামুটি কটা হয়ে গেল? 6টা সহজ যেই জিনিসগুলো আমরা সবাই জানি সেগুলোকে আমরা একটু অসাধারণ উপায়ে কি করলাম? ব্যবহার করলাম। গাইস, thank you very much for being with me today, and let me know যে আজকের ক্লাসটা কেমন হলো, কেমন লাগলো। এই ধরনের সহজ জিনিসকে আমরা আরো অসাধারণ কোনো উপায়ে আরো ক্লাস নিতে পারি কিনা। হ্যাঁ, আমি বলেছিলাম 3টা ক্লাস নেবো, আজকে গেল পার্ট 2। এন্ড আমরা সহজে ভোকাবুলারি শেখার যে টেকনিক, সেটার আমরা কি করব? পার্ট 3 নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ নেক্সট ডেতে। হ্যাঁ,
তাহলে ওই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এই ক্লাসগুলো আমি যদি কোনো ফিডব্যাক চাই কেমন লাগলো, তাহলে সেগুলো একটু আপনারা, আমি যে ওয়ার্ডগুলো শিখিয়েছি গত ক্লাস এবং আজকে মোটামুটি 10টা ওয়ার্ড হয়ে গেছে কমন ওয়ার্ড, সেগুলোর ব্যতিক্রম, ওগুলো দিয়ে একটু কমেন্ট লিখেন, তাহলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আর আমার যে গ্রুপ আইএলটিএস হাই অ্যাচিভার্স গ্রুপ, সেই গ্রুপে আপনারা যারা জয়েন করেন এখনো জয়েন করে ফেলেন, এবং ওখানে দেখেন আমি কিন্তু এই প্র্যাকটিস গুলো এভরিডে তে দিচ্ছি এবং এই পেজে তো দিচ্ছি। হ্যাঁ, এই পেজটা লাইক দিয়ে সি ফাস্ট করে রাখেন। আর আমার ইউটিউব চ্যানেল নিজ নোটিফিকেশনটা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখেন। এবং আজকে ওখানে একটা ভিডিও দেওয়া হয়েছে, সো এভরিডে আই এম পাবলিশিং ভিডিওস ফ্রম নাও অন। সো হোপফুলি সবাই ইউ হ্যাভ গট ইট লাইক এভরিথিং অ্যান্ড you have become interested. না বলে আমরা কি বলবো, you have interested a lot from this class. So thank you very much. See you tomorrow. আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই বাসায় থাকবেন ডেফিনেটলি, যেটা হচ্ছে keep at stay at homes, okay, stay safe and earn knowledge, okay. So thank you very much. Allah Hafiz. Assalamu alaikum. See you tomorrow.